তুমি কি কখনো ভেবেছ তুমি আসলে মার্কেটের সাথে হারছো না, তুমি হারছো নিজের সাথেই? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যিটা অনেকটাই এরকম। কারণ মার্কেট তো কখনো তোমার বিরুদ্ধে প্ল্যান করে না। মার্কেটের কোনো ইমোশন নেই, কোনো রাগ নেই, কোনো ইগো নেই, কিন্তু তোমার আছে। আর সেই ইমোশন, সেই ইগো, সেই ভয় আর লোভ, এইগুলোই তোমাকে হারিয়ে দিচ্ছে। ভাবো তো, তুমি একটা ট্রেডে ঢুকলে। এন্ট্রি নেওয়ার আগে তুমি প্ল্যান করেছিলে এই প্রাইসে কিনবো, এই জায়গায় স্টপ লস রাখবো আর এই টার্গেটে প্রফিট নেব। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ট্রেডে ঢোকার পরেই শুরু হলো আসল খেলা, তোমার নিজের মাথার ভিতরের খেলা। প্রাইস একটু নিচে নামতেই তুমি ভয় পেলে, মনে হলো না না, এটা তো আরও নিচে যাবে। অথচ তোমার স্টপ লস এখনও হিট হয়নি। প্ল্যান অনুযায়ী তুমি ঠিকই ছিলে, কিন্তু তুমি নিজেই তোমার প্ল্যান ভেঙে দিলে। লসটা ছোট ছিল, কিন্তু তুমি ভয় পেয়ে সেটাকে লক করে ফেললে। আবার অন্যদিকে যখন প্রাইস তোমার পক্ষে গেল, তখন কি করলে? তুমি কি প্ল্যান অনুযায়ী প্রফিট বুক করলে? বেশিরভাগ সময় না। তখন তোমার ভিতরে লোভ কাজ করতে শুরু করলো। তুমি ভাবলে আরেকটু অপেক্ষা করি, আরও বাড়বে। আর ঠিক তখনই মার্কেট ঘুরে গেল। যেটা ভালো প্রফিট ছিল সেটা কমে গেল, তারপর ব্রেক ইভেন, তারপর লস। এখানে মার্কেট তোমাকে হারায়নি, তুমি নিজে নিজের ডিসিশনের মাধ্যমে নিজেকে হারিয়েছ। আরেকটা খুব কমন জিনিস, রিভেঞ্জ ট্রেডিং। একটা লস হওয়ার পর তুমি নিজেকে প্রমাণ করতে চাও যে আমি ভুল না, মার্কেট ভুল। তুমি আবার ট্রেড নাও, প্ল্যান ছাড়া, শুধু লসটা রিকভার করার জন্য। তখন তোমার ব্রেন আর লজিক্যাল থাকে না, পুরোপুরি ইমোশনাল হয়ে যায়। আর সেই অবস্থায় নেওয়া ডিসিশন প্রায় সব সময় ভুল হয়। এভাবে একটা ছোট লস বড় লসে পরিণত হয়, কারণ তুমি লসটা মেনে নিতে পারো না, তোমার ইগো সেটা নিতে দেয় না। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু হলো মার্কেট না, নিউজ না, ইন্ডিকেটরও না। সবচেয়ে বড় শত্রু হলো তুমি নিজে। তোমার ভয়, তোমার লোভ, তোমার অস্থিরতা, তোমার ইগো, এই চারটে জিনিসই তোমার অ্যাকাউন্ট ধীরে ধীরে খালি করে দেয়। তুমি হয়তো ভাবছো, তাহলে সলিউশন কি? সলিউশন খুব সিম্পল, কিন্তু এক্সিকিউশন খুব কঠিন। তোমাকে নিজের ওপর কাজ করতে হবে। প্রথমত তোমাকে বুঝতে হবে লস নর্মাল। লস ছাড়া কোনো ট্রেডার নেই। যারা প্রফিটেবল তারাও লস করে। পার্থক্য শুধু এতটাই, তারা ছোট লস নেয় আর বড় প্রফিট ধরে রাখে। আর তুমি হয়তো ছোট প্রফিট নিয়ে খুশি হয়ে যাও আর বড় লস ধরে বসে থাকো। দ্বিতীয়ত তোমাকে ডিসিপ্লিন শিখতে হবে। ডিসিপ্লিন মানে শুধু প্ল্যান করা না, প্ল্যান মেনে চলা। তুমি যদি 10টা ট্রেডে 10 বার প্ল্যান ভাঙো, তাহলে কোনো স্ট্র্যাটেজিই তোমাকে বাঁচাতে পারবে না। তৃতীয়ত তোমাকে ইমোশন কন্ট্রোল করতে হবে। ট্রেড নেওয়ার সময় তুমি যতটা শান্ত, ট্রেডে ঢোকার পরেও ততটাই শান্ত থাকতে হবে। যদি তুমি প্রতিটা ছোট মুভমেন্টে রিয়্যাক্ট করো, তাহলে তুমি কখনোই স্টেবল থাকতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে নিজের সাথে সৎ হতে হবে। তুমি যদি বারবার একই ভুল করো আর সেটা স্বীকার না করো, তাহলে তুমি কখনোই ইমপ্রুভ করতে পারবে না। ট্রেডিং কোনো গেম না যেখানে শুধু টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল জানলেই হবে। এটা একটা মেন্টাল গেম। এখানে তোমার মাইন্ডসেটই সব কিছু নির্ধারণ করে। মার্কেট সব সময় থাকবে, সুযোগও থাকবে, কিন্তু তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে সেই সুযোগগুলো তুমি বারবার মিস করবে। তাই পরের বার যখন তুমি একটা লস করবে বা একটা ভুল ট্রেড নেবে, তখন মার্কেটকে দোষ দিও না। একবার থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার প্ল্যান ফলো করেছি? আমি কি ইমোশনে ডিসিশন নিয়েছি? যদি উত্তরটা না হয়, তাহলে বুঝে নাও তুমি মার্কেটের কাছে হারোনি, তুমি নিজের কাছেই হেরেছ। আর যেদিন তুমি নিজের ওপর জিততে পারবে, সেদিন মার্কেট তোমাকে হারাতে পারবে না।